আমি প্রথমেই আমাদের মঞ্চে বুদ্ধিজীবী থেকে শুরু করে টলিউডের প্রত্যেকে এসছে, সবার নাম বলতে গেলে হয়তো আমাকে 100টা নাম বলতে হবে, কিন্তু আমি শ্রাবন্তী সায়ন্তিকা থেকে শুরু করে রচনা জুন থেকে শুরু করে লাভলি শতাব্দী থেকে শুরু করে আমি সবাইকেই দেখতে পাচ্ছি। আমাদের এখানে খেলাধুলা জগৎ থেকে প্রায় 35 জন এসছেন। আমাদের এখানে সমস্ত এমপি এমএলএ, কেরালা ইউনিট, রাজস্থান ইউনিট, নাগাল্যান্ডের এক্স চিফ মিনিস্টার এবং অপোজিশন লিডার মুকুল সাংমা, রাজেশ ত্রিপাঠী ইউপি ইউনিটের আমাদের সভাপতি, এছাড়াও আমাদের এখানে এসছেন কেরালারও আমাদের দলের প্রতিনিধি, সমস্ত এমপি এমএলএ, কাউন্সিলর, জেলা সভাপতি, ব্লক সভাপতি, ইউনিট সভাপতি, সমস্ত এমপি এমএলএ থেকে শুরু করে গ্রামসভা পঞ্চায়েত থেকে শুরু করে একেবারে সমস্ত তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল মহিলা কংগ্রেস, তৃণমূল শ্রমিক সংগঠন, তৃণমূল কৃষক কংগ্রেস, তৃণমূল ক্ষেত মজদুর কংগ্রেস, তৃণমূল সংখ্যালঘু সেল, তৃণমূল কংগ্রেসের জহিন্দ বাহিনী, তৃণমূল কংগ্রেসের সমস্ত আইটি সেল থেকে শুরু করে সকলে এখানে এসছেন। তপশিলি সেল, ওবিসি সেল এবং আদিবাসী সেল, সংখ্যালঘু সেল সবাই এখানে উপস্থিত আছেন। আর সর্বোপরি উপস্থিত আছেন সিঙ্গুর নন্দীগ্রাম 21শে জুলাইয়ের শহীদ পরিবার, আইনজীবীরাও অনেকে এখানে এসছেন। আমি সম্মান জানাই সমস্ত শহীদ পরিবারকে এবং ঝন্টু আলী শেখ, দেশের জন্য যিনি নিবেদিত প্রাণ, তার বাবা সবুজ আলী শেখ এখানে এসছেন, আমরা তাকে আমাদের সালাম জানাই। বিতান অধিকারীর বাবা বীরেশ্বর অধিকারী, মা মায়া অধিকারী এসছেন, তাদেরও আমরা প্রণাম জানাই। কুচবিহারের উত্তম ব্রজবাসী, যাকে বিশেষ করে আসাম গভর্নমেন্ট এনআরসির নোটিশ পাঠিয়েছেন, তিনি সহ আরও অনেক সাধারণ মানুষ, অনেক বুদ্ধিজীবীরা সকলে এসছেন। আমি তাদের সকলকেই আমার অন্তরের শুভনন্দন, অন্তরের শুভকামনা, অন্তরের শুভেচ্ছা, অন্তরের ভালোবাসা, ছাত্র যৌবনকে প্রাণ ভরা আশীর্বাদ এবং আমার অভিনন্দন জানাচ্ছি। এই দিনটি আপনারা মনে রাখবেন, গত 33 বছর ধরে 1993 সাল থেকে শুরু করে গত 33 বছর ধরে এই দিনটি আমরা শহীদ তর্পণে মা মাটি মানুষ দিবস হিসেবে এবং আমরা গণতন্ত্র বাঁচাও দিবস হিসেবে পালন করি। 21শে জুলাই নো আইডি কার্ড, নো ভোট, এই আন্দোলন যদি না হতো আজকে আপনারা কেউ ভোটার্স আইডেন্টিটি কার্ড পেতেন না। সেদিন এই রাস্তায় রক্ত ঝরেছিল, 13টি অমূল্য প্রাণ তাদের জীবন দিয়ে গণতন্ত্রকে জিতিয়ে গিয়েছিল। আজকের যারা ছাত্র যৌবন, তারা জেনে রাখুন, অনেক সংগ্রাম পেরিয়ে, অনেক অত্যাচার পেরিয়ে আমরা কিন্তু এখানে এসে সমবেত হয়েছি। এই সংগ্রাম চলবে, এই সংগ্রাম সেদিন শেষ হবে যেদিন দিল্লিতে পরিবর্তন করে বিজেপিকে আমরা রাজনৈতিকভাবে বিসর্জন দিতে পারব। আর বামপন্থীদের কথা ছেড়ে দিন, যত না বলেন ততই ভালো। সোশ্যাল নেটওয়ার্কের টাকা খরচা করে বসে আছেন, বেঁচে আছেন, বলছে যারাই যাচ্ছে শহীদ দিবসে সবাই নাকি চোর ডাকাত। আমি বলি, তুমি মহারাজ সাধু হলে আজ আমরা চোর বটে। নরকঙ্কালের সরকার বাংলাটাকে শেষ করে দিয়েছিলে, রাম বাম শাম তিনটে হয়েছে একসাথে, জগাই মাধাই গদাই। এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের 94টা, ভালো করে শুনুন, আমার বক্তব্য শুনতে হবে আপনাদের, কারণ গ্রামে গঞ্জে গিয়ে এগুলো আপনারা বলবেন। মনে রাখবেন, আমাদের সরকারের 94টা স্কিম আছে, সামাজিক স্কিম, যাতে লক্ষ্মীর ভাণ্ডার আছে, যাতে সবুজ সাথী আছে, যাতে কন্যাশ্রী আছে, যাতে শিক্ষাশ্রী আছে,
যাতে সবুজশ্রী আছে, যাতে কৃষক বন্ধু আছে, যাতে পরিযায়ী শ্রমিকদের উন্নয়ন আছে, যাতে তরুণের স্বপ্ন থেকে শুরু করে সমস্ত আছে। খাদ্যসাথীর মাধ্যমে বিনা পয়সায় রেশন দিই প্রায় 9 কোটি মানুষকে আমরা, এটা মাথায় রাখবেন। প্রতি পরিবার স্বাস্থ্যসাথীর কার্ড পায়, এটা মাথায় রাখবেন। এবং মাথায় রাখবেন যে আমরা এই কয়েক বছরে 40% সংখ্যাটা মনে রাখবেন, বেকারত্বের হার কমিয়েছি। যেখানে বিজেপি বলেছিল তারা প্রতি বছর 2 কোটি করে চাকরি দেবে, তারা দিতে পারেনি। আর আমরা অন রেকর্ড বলছি 40% বেকারি আমরা কমিয়েছি। এটা বাংলার মানুষের গর্ব। আপনারা 100 দিনের কাজ বন্ধ করে দিয়ে কি ভেবেছিলেন বাংলা করতে পারে না? আজকে আমরা কর্মশ্রী করেছি, তার মধ্যে দিয়ে 77 লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা কাজ দিয়েছি এবং প্রায় 83 কোটির বেশি শ্রম দিবস আমরা তৈরি করেছি। মনে রাখবেন, SC ST OBC সার্টিফিকেট 2 কোটি 20 লক্ষের বেশি মানুষ পেয়েছেন। শিক্ষাশ্রী 1 কোটি 25 লক্ষের বেশি পেয়েছে তপশিলি এবং আদিবাসীরা। মেধাশ্রী 6 লক্ষ 65 হাজার পেয়েছে। জয় জোহার 3 লক্ষ 7 হাজার পেয়েছে। তপশিলি বন্ধু 10 লক্ষ 35 হাজার পেয়েছেন। এবং এখনও মনে রাখবেন, স্বাস্থ্যসাথী প্রকল্পে 8 কোটি 72 লক্ষ মানুষকে আমরা স্বাস্থ্যসাথীর পরিষেবা দিই। মনে রাখবেন, এছাড়াও আমরা পাট্টা প্রদান, তাতেও প্রায় শুধুমাত্র 2 লক্ষ 26 হাজার, গৃহপাট্টা 1 লক্ষ 80 হাজার, কৃষিপাট্টা 47 হাজারের বেশি, বনজ পাট্টা 290টা উদ্বাস্তু কলোনিকে স্বীকৃতি এবং এখানকার 59 হাজার লোককে ফ্রি হোল্ড রাইটস আমরা দিয়েছি। এরকম অনেক প্রকল্প আছে। গ্রামীণ প্রকল্প বাংলার বাড়ি আগে করেছিলাম 45 লক্ষ, ইতিমধ্যে দিয়েছি, কেন্দ্র বন্ধ করে দিলেও 12 লক্ষ, ডিসেম্বরে পাবে আরও 16 লক্ষ এবং তারপর যেটুকু বাকি থাকবে সেটাও কিন্তু আমরা করে দেব। তাছাড়াও মনে রাখবেন, প্রায় বিধবা ভাতা দিয়েছি আমরা 20 লক্ষ 64 হাজার, বার্ধক্য ভাতা 33 লক্ষ 19 হাজার, মানবিক ভাতা 7 লক্ষ 63 হাজার। এই রকম অনেক আছে। আমি এই সময়টা বেশি নষ্ট করতে চাই না বলে আমি আপনাদের টোটালটা বলছি না, টোটালটা লিখিতভাবে আপনারা পাবেন। এছাড়াও মনে রাখবেন, আরবান ডিপার্টমেন্ট থেকে প্রায় 5 লক্ষ বাড়ি করে দেওয়া হয়েছে। চা সুন্দরীতে কয়েক হাজার বাড়ি করে দেওয়া হয়েছে। তাছাড়াও সংখ্যালঘু ডিপার্টমেন্ট থেকে আরও অনেক বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। সুতরাং মনে রাখবেন, কাজকর্মে জগন্নাথ ধাম যেমন হয়েছে, মা কালী মন্দিরে স্কাই ওয়াকও হয়েছে, বেরিয়াল গ্রাউন্ডও যেমন হয়েছে, ফুরফুরা শরীফের উন্নয়ন বোর্ডও হয়েছে, পাথর চাপড়ির উন্নয়ন বোর্ডও হয়েছে। বড়দিন করি আমরা, ঈদ করি আমরা, মহাবীর জৈনের ধর্ম পালন করি আমরা। বড়দিন থেকে শুরু করে মা দুর্গা থেকে শুরু করে মা কালী থেকে শুরু করে মা লক্ষ্মী থেকে শুরু করে মা সরস্বতী থেকে শুরু করে গণপতি থেকে শুরু করে শ্রাবণী মেলা থেকে শুরু করে আমরা কিন্তু সব কিছু করি। আমি আপনাদের বলছিলাম যে আমরা প্রায় বেকারত্বের হার 40% কমিয়েছি। এছাড়াও মনে রাখবেন, কর্মশ্রী প্রকল্প আমরা বলেছি, সেলফ হেল্প গ্রুপে আমরা এই মডেল, আমরা প্রায় 12 লক্ষ সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছি, এটা মাথায় রাখবেন। তাছাড়াও মনে রাখবেন, আমরা প্রায় 2 কোটি মানুষকে দারিদ্র সীমার ওপরে নিয়ে এসছি, দারিদ্র সীমা থেকে তাদের ওপরে নিয়ে এসছি। সংখ্যালঘু থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে সব কাজই আমরা করেছি, নতুন করে বলার অপেক্ষা রাখে না। এবার আমি আপনাদের কাছে বলবো, বিজেপির চক্রান্ত তো চলছে, নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে,
বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। গদি মিডিয়া, গদি দর্শন আজকে বাংলার মানুষের কথা বলে না, মানুষের কথা বলে না, দুর্যোগের কথা বলে না, দুর্ভোগের কথা বলে না, অত্যাচারের কথা বলে না, চক্রান্তের কথা বলে না, ষড়যন্ত্রের কথা বলে না, উন্নয়নের কথা বলে না। আগের বার বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, আর এবার ইলেকশনের আগে এই দেখুন প্রথম সার্কুলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, এটা আমাদের রাজ্যে পাঠায়নি, বিজেপি রাজ্যগুলোকে পাঠিয়েছে, যে 101 মাসের জন্য যাকেই সন্দেহ হবে 1 মাস জেলে আটকে রাখতে পারবে, ডিটেনশন ক্যাম্প করে এবং হোল্ডিং ক্যাম্প করে। এটা হচ্ছে তার নোটিফিকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2রা মে 25 তারিখে পাঠিয়েছিল, যার জন্য আজকে 1000-এর ওপর লোক, তাদের কাউকে বাংলাদেশে নিয়ে গেছে, কাউকে রাজস্থানের জেলে ঢোকানো হয়েছে, কাউকে উত্তরপ্রদেশে, কাউকে ছত্তিশগড়ে, কাউকে মধ্যপ্রদেশে, এমনকি উড়িষ্যা পর্যন্ত। আমি বলি বিজেপির নেতৃবৃন্দকে, মনে রাখবেন এটা তো আমি দেখালাম 2002-এর, তাছাড়াও আর একটা চিঠি আমাদের কাছে এসছে, সেটা হচ্ছে আপনার জুলাই মাসে পাঠিয়েছে, প্রসিডিওর ফর ডিপোর্টেশন অফ ইলিগাল বাংলাদেশি ন্যাশনালস রোহিঙ্গা, এটা তো পাঠিয়েছে, প্লাস আবার একটা পাঠিয়েছে আমাদের কাছে লেটেস্ট যেটা পাঠিয়েছে, ওরা সেন্ট্রাল ফোর্স থেকে আমাদের বলছে একটা নোডাল অফিসার তৈরি করতে, যারা কিনা গিয়ে ওখানে মানুষকে বাদ দেবে, ভোটার লিস্ট থেকে বাদ দেবে, বাংলার পরিচয় থেকে বাদ দেবে, বাংলার অস্তিত্ব থেকে বাদ দেবে। বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস, বাংলা ভাষায় কথা বলা নাকি যাবে না, কে মাছ খাবে, কে মাংস খাবে, কে ডিম খাবে, কার মাথা খাবে, সব ওরা ঠিক করে দিচ্ছেন। এত সহজ নয়, বাংলা এসব মানবে না, সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে। মনে রাখবেন আমার কাছে পুরো লিস্ট আছে, আমি এখনো জানি না বাংলাদেশে কত লোককে ফেরত পাঠিয়েছেন। এই দেখুন লিখছে, অল স্টেট গভর্নমেন্ট ইউটি অ্যাডমিনিস্ট্রেশন shall set up adequate holding center in each district under the police of state UT to detain illegal immigrants from Bangladesh, Myanmar. এবার আমি জিজ্ঞেস করি, বিজেপির একজন নেতা বলছেন, কি বলছেন, এখানে নাকি 17 লক্ষ রোহিঙ্গা আছে। আমি জিজ্ঞেস করছি তাদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। আমি জিজ্ঞেস করছি সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত, স্টাডি করে বলবেন তো। ইউনাইটেড নেশনস লাস্ট জানিয়েছিল 10 লক্ষ সারা পৃথিবীতে, এখন বড় জোর বেড়ে ওটা 13-14 হতে পারে। তো আপনি 17 লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায়? আর তারা তো মায়ানমারের লোক, সবাই রোহিঙ্গা। বাংলায় কথা বললে, বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন, চুনকে চুনকে, কে হিন্দু কে মুসলমান। রাজবংশী ভাই উত্তম এসো তো আমার কাছে, উত্তম এসো। কুচবিহার থেকে থাকে, কুচবিহারে 50 বছর ধরে। আসাম থেকে, আসাম গভর্নমেন্ট কত বড় উদ্ধত্ত, তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে। বলুন একটা রাজবংশী ভাই তার কি কি অধিকার আছে, কি অধিকার আছে? বিজেপি গভর্নমেন্ট জবাব দাও, জবাব চাই, জবাব দাও। মতুয়া ভাই বোনদের উপর অত্যাচার হচ্ছে, কি জবাব দেবে তার? জিজ্ঞেস করছি আমি, কি জবাব দেবে? বলে গেলেন এখানে 2টো ছাত্রের ওপর অত্যাচার হয়েছে। বন্ধু, 2টো ছাত্রীর ওপর অত্যাচার হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়েছি। আর একটা কেস তো সিবিআইয়ের হাতে আছে, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়ে কিছু ঘটলে আমরা নিজেরা কখনো এগুলোকে প্রোটেকশন দিইনি। কিন্তু বিজেপি নেতা বলতে পারেন, বসুন, বিজেপি নেতারা বলতে পারেন, যারা বলে গেলেন বলতে পারেন উড়িষ্যায় ছাত্রী সম্মান রক্ষা করতে গিয়ে যখন দৌড়াচ্ছিল তাকে জ্বলন্ত রাস্তায় পুড়িয়ে দিয়েছেন।
পুড়িয়ে মেরেছেন, উত্তর দেবেন। উত্তর চাই, উত্তর দিতে হবে, উত্তর দিতে হবে, উত্তর দিতে হবে। উত্তরপ্রদেশ থেকে শুরু করে, মধ্যপ্রদেশ থেকে শুরু করে, রাজস্থান থেকে শুরু করে, মুর্শিদাবাদ থেকে শুরু করে, মালদা থেকে শুরু করে, জলপাইগুড়ি থেকে শুরু করে, আলিপুরদুয়ার থেকে শুরু করে, উত্তর 24 পরগনা থেকে শুরু করে, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে, বীরভূম থেকে শুরু করে সবাইকে জেলে ভরে দিচ্ছেন। আগামী দিন মানুষ যখন গণতন্ত্রের রায়ে আপনাদের জেলে ভরবে তখন কি খাবেন এখন থেকে ঠিক করে রাখবেন। बोलते परिवर्तन आने से उन्नयन कर देगा। बोलून आप तो दिल्ली में हैं 11 साल, क्या उन्नयन किया? 2 करोड़ लोग के नौकरी देने का वादा किया था, कुछ नहीं हुआ। 15 लाख करके बैंक लोन देने का था, बैंक मनी वोट लिया था झूठा कह के, क्या दिया? ब्लैक मनी वापस ले आएंगे, क्या किया? कुछ नहीं कर पाया। और अभी कहते हैं बंगाल में आप डेवलपमेंट करेंगे, आप 100 दिन का काम बंद कर दिया, बांग्ला बाड़ी बंद कर दिया, ग्रामीण रोड बंद कर दिया, लोगों को जेल में डाल रहा है, लोगों को डिटेंशन कैंप में डाल रहा है। क्या बांग्ला भाषा में बात करना क्या प्रॉब्लम है? आपका दिक्कत है? हम तो सोचता है बांग्ला भाषा में बात करने से अब डर जाता है, इसी के लिए कि बांग्ला ने रविंद्रनाथ ठाकुर को जन्म दिया, बंकिम चंद्र को जन्म दिया, नजरुल को दिया, बाबा साहेब अम्बेडकर बांग्ला से एमपी हुआ। आपका पता नहीं है? गांधी जी का सबसे फेवरेट स्टेट था बांग्ला। नेताजी सुभाष चंद्र बोस जय हिंद स्लोगन कहां से आया? वंदे मातरम नेशनल सॉन्ग कहां से आया? नेशनल एंथम जनगण मन अधि कहां से आया? बांग्ला থেকে সব জন্ম নিয়েছে। স্বাধীনতা आंदोलन কে করেছিল? आजादी का लड़ाई में जो मर गया, जो देश को आजादी कर दिया, वो लोगों को पास आपका श्रद्धांजलि नहीं है। आप क्या कहते हैं? आप खाली मिसरूल का बात करते हैं। मिसरूल तो आपका गवर्नमेंट का है। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया, और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। जो लोगों ने बाहर में है हम उसको छुड़ा के ले आया, हम कोर्ट केस करके छुड़ा के ले आया। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम इसमें हम चेंज करेगा। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। देखिए ये सब लोगों को सब अरेस्ट करके डिटेंशन कैंप में ले गया है, जेल में भर दिया है। देखिए बांग्ला भाषा में बात करते थे, ये सब लोगों को सब डिटेंशन कैंप में डाल दिया है, बात करते थे। हमारा पास पूरा इंफॉर्मेशन है। ये देखिए पूरा हम पूरा के पढ़ेगा तो 1000 नाम को मेरे को पढ़ना पड़ेगा। उड़ीसा में भी अत्याचार हो रहा है। दिल्ली में जमुना नगर में आप इलेक्ट्रिसिटी काट दिया, मानविकता और से देखिए কি করে ইলেকট্রিসিটি কাটলেন, কি করে আপনারা পানীয় জল খেতে দিচ্ছেন না, তাদের মুখে আবার বিগ বিগ টক। নির্বাচন আসলে ও ভাই রাজবংশী, ও ভাই মতুয়া ভোট দাও, আর নির্বাচন চলে গেলে তাদের অত্যাচার করো। সবচেয়ে বেশি লোক দলিত তপশিলি আজকে অত্যাচারিত হচ্ছে এই ভারতবর্ষে, মনে রাখবেন বিজেপির স্টেটগুলোতে। কায় বিচার,
कौन उत्तर देंगे? খেলোয়াড়ের ওপর অত্যাচার হলো, তার যে অত্যাচার করলো তাকে এমপি টিকিট দিল। ব্রিজভূষণ ভারতরত্নের অধিকারী বিজেপির কথায় কোথায় ছিলেন? বাংলার দিকে তাকিয়ে দেখেছেন? বাংলার সব টাকা বন্ধ করে দিয়েও বলেছেন দেখি কি করে করে ভাতে মারবো। আবার বলছে বাংলাতে তো কাজ নেই, তাই সব বাইরে চলে গেছে। আমি আপনাদের কাছে একটা পরিসংখ্যান একটু দিই, কত লোক ইন্ডিয়া থেকে বাইরে চলে গেছে এবং কি বাবুরা উত্তর দিতে পারবেন? আমি 2014 থেকে 18 পর্যন্ত 23,000 লোক লেফট ইন্ডিয়া। 2019 সালে 7,000, 20 সালে 5,000, 21 সালে 7,500, 22 সালে 8,000, 2023 সালে 5,100, 24 সালে 4,300, 2025-এ 3,500। এছাড়াও এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে যেটা আমরা পেয়েছি 17,10,890 জন লোক ইন্ডিয়া থেকে চলে গেছে। বাংলা থেকে কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্টকে চলে যেতে হয়নি, বরঞ্চ ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসছে। তার কারণ হচ্ছে বাংলায় ব্যবসা বাড়ছে, বাংলায় দেউচা পাতমি হচ্ছে, বাংলায় তাজপুর বন্দর হচ্ছে, বাংলায় আইটি সেলে 1 নম্বর জায়গা পেয়েছে, বাংলায় জগন্নাথ ধাম হয়েছে, বাংলায় স্কাইওয়াক দক্ষিণেশ্বরে হয়েছে, জল্পেশ শিব মন্দিরে হয়েছে, দক্ষিণেশ্বরে হয়েছে, তারকেশ্বর উন্নয়ন হয়েছে, মা কঙ্কালীতলা হয়েছে। সব জায়গায় মা তারা থেকে শুরু করে, জৈন মন্দির থেকে শুরু করে, মুসলিম বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে, হিন্দু বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে বাংলা জুড়ে কিন্তু চলেছে কাজ। আমরা নজরুলের কথায় বলি, হিন্দু নরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। মনে রাখবেন, ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনেরও জয়গান, 80 লক্ষে দাঁড়ায়ছে তারা, দিবে কোন বলিদান। মনে রাখবেন, বাংলা ভাষার ওপর যে সন্ত্রাস চলছে, আমরা সব ভাষাকে সম্মান করি। हिंदी को भी हम प्यार करते हैं, हम गुजराती को भाषा को भी प्यार करते हैं, हम मराठी भाषा को भी प्यार करते हैं, हम राजस्थानी भाषा को भी प्यार करते हैं, हम हर लैंग्वेज को प्यार करते हैं। लेकिन आप बांग्ला भाषा का ऊपर संतरास क्यों कर रहे हैं? क्यों कर रहे हैं? बांग्ला आजादी का लड़ाई में लड़े थे, बांग्ला नवजागरण किए थे, बांग्ला जो कर सकता है और कोई नहीं कर सकता है। इसी के लिए मने राखबेन, बांग्लाय माटी दुर्जय घाटी, बांग्लार माटी दुर्जय घाटी। जेने रेखो दुर्बृत्त, आमरा भांगी तबु आमरा मचकाई ना। मने राखबेन, आमरा शुनेছি ওই মা ভই মা ভই মা ভই, কোন নূতনেরই ডাক, ভয় করি নাই অজানারে, রুদ্ধ তোমা তাহারি দ্বারে, দুর্দার বেগে ধাও, ভাঙো বিজেপির দিল্লি রাজকে, ভাঙো ডবল ইঞ্জিন, ভাঙো সিপিএম হটাও, বিজেপি হটাও। যারা বাংলাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে তাদের আমরা সম্মান দিই না, তাদের আমরা অসম্মানও দিই না, মানুষ বুঝে নেবে। আমি তো আস্তে আস্তে দেখলাম লক্ষাধিক লোক রাস্তায় দাঁড়িয়ে আছে, ঢুকতে পারিনি। আমি পরিষ্কার বলছি, বাংলা ভাষার উপর যে সন্ত্রাস, আর বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য, তাহলে জেনে রাখবেন এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে। আর আমি কিন্তু ছেড়ে দেবার লোক নই, আমি ধরলে ছাড়ি না। মনে আছে নন্দীগ্রাম আন্দোলনের কথা, মনে আছে সিঙ্গুর আন্দোলনের কথা, মনে আছে 21শে জুলাই আন্দোলনের কথা, মনে আছে ভাঙড়ের আন্দোলনের কথা, মনে আছে। আরও বেশি করে আমার লেখা বইগুলো পড়ুন, সব জানতে পারবেন। যারা আজও সংগ্রাম জানেন না,
তৃণমূল কংগ্রেস এমনি জন্ম হয়নি। তৃণমূল কংগ্রেস অনেক লড়াইয়ের ফসল। এই লড়াইতে চোর ডাকাত হয় না যারা সঠিক তৃণমূল। আপনারা কিছু কিছু ঢুকে কেউটে সাপের মতো আচরণ করলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই। মনে রাখবেন, সবচেয়ে বড় ডাকাত, সবচেয়ে বেশি কাটমানি খায় কারা? সিপিএম দেখিয়ে দিয়েছে, বিজেপি এখন করছে। আগে নিজের দিকে তাকান। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। কোথায় পালাবেন? জায়গা খুঁজে রেখেছেন তো? 2026-এ আরো বেশি সিট নিয়ে জিততে হবে এবং জেতবার পর আমাদের লক্ষ্য হবে দিল্লি লড়াই। দিল্লিকে হাঁটাতে হবে, বিজেপিকে হাঁটাতে হবে, চক্রান্ত রুখতে হবে। আর যদি মনে করেন এজেন্সি লাগিয়ে চক্রান্তকে রুখবেন, জেনে রাখুন আমরা জেলে থাকলেও আমাদের এখানে ছোট্ট বৃক্ষ হয়ে জন্মাবো, আর দিল্লিতে গিয়ে আমরা ওটা শাখা পোশাকা নিয়ে বিস্তার করব। আমাদের আটকে রাখা যায় না, আমাদের রোখা যায় না। साल पड़ोसी को तमन्ना, साल पड़ोसी को तमन्ना आज हमारा दिल में है। देखते हैं जोर किसका बाजू एक तिल में है। निगाहें जिनकी नहीं है वो बढ़ते सूरज पर और डूबते हुए तारों के बात करते हैं। लज्जा करे ना? भूले गए स्वाधीनता आंदोलने इकबालेर से गान, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। মনে রাখবেন, আমার এখানেও 30% মুসলিম আছে, আমার এখানেও 26% তপশিলি বন্ধুরা আছেন, আমার এখানেও 6 লক্ষের ওপর আদিবাসী বন্ধুরা আছেন। তারা হিন্দু নয়, রাজবংশী হিন্দু নয়, মতুয়ারা হিন্দু নয়। ভোটের কার্ড নিয়ে খেলবেন আর ইলেকশন আসলেই তাদের ঘাড় ধাক্কা দিয়ে আপনারা বের করে দেবেন। আমি সাগরিকাদের টিমকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা দিল্লিতে যমুনানগর কলোনি ভিজিট করে এসছে। কাশ্মীরে পহেলগাঁও হওয়ার পরে ইন্ডিয়া মধ্যে থেকে সবচেয়ে প্রথম টিম তৃণমূল কংগ্রেস। যেখানে যেখানে পহেলগাঁও হয়েছিল, যেখানে মানুষ অত্যাচারিত হয়েছিল, সব জায়গায় আমাদের টিম প্রথম গিয়ে পৌঁছেছিল। আর আসামের মুখ্যমন্ত্রী, আপনি আসামকে সামলাতে পারছেন না, আপনি বাংলায় নাক গলাচ্ছেন। নাক গলানো বন্ধ করুন, তা নাহলে সুস্মিতা দেবদের বলবো আন্দোলন গড়ে তুলুন। আমরা সবাই যাব, দেখি কত ডিটেনশন ক্যাম্পে আমাদের ভরতে পারে। মনে রাখবেন, আমি হিন্দি ভাষাও ভালোবাসি, বারবার বলছি, অন্য কোনো ভাষার বিরুদ্ধে আমার কোনো অসম্মান নেই। আমাদের 22 লক্ষ পরিযায়ী শ্রমিক যারা স্কিল, ডেকে নিয়ে যান। তারা চলে আসলে আপনাদের কাজ চলবে না। আর আমার এখানেও তো 1.5 কোটি ভাই বোনেরা আছেন যারা বিভিন্ন রাজ্যের, কই তাদের তো কোনো অসুবিধা হয় না? তাহলে আপনারা কেন বাংলা ভাষার উপর সন্ত্রাস করবেন? আমরা এর জবাব চাই, জবাব দিতে হবে। দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে। দেখতে চাই কত সাহস আছে আপনার, কত জেল আছে, কত কাস্টডি আছে, কত ডিটেনশন ক্যাম্প আছে। বাংলা ভাষায় কথা বললে অ্যারেস্ট করবেন, আর টেলিপ্রম্পটারে দুটো বাংলা ভাষা লিখে এসে ভাববেন সবার মন জয় করবেন। এ হয় না। হৃদয়টাকে আর বক্তব্যটাকে যেদিন এক করতে পারবেন সেদিন বুঝবো মন থেকে কথা বলছেন, তার আগে এটা বুঝবো না। তাই এটা হতে পারে না। আপনার নিজের ভারতবর্ষ কোথায় এসে ঠেকেছে? কোথায় এসে ঠেকেছে? আপনাদের কন্ট্রোল করছেন আমেরিকান প্রেসিডেন্ট, আর আপনারা বড় বড় কথা বলছেন। আপনাদের কন্ট্রোল করছেন কে? কেন আপনারা পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারলেন না এতগুলো রক্তের বিনিময়েও? কিসের হিন্দু আপনারা? আপনারা না হিন্দু, না মুসলমান, না জৈন, না খ্রিস্টান। ভুলে গেছেন যারা বাংলার উপর অত্যাচার করছেন? আমেরিকান প্রেসিডেন্ট গুজরাটের থেকে 2 প্লেন ভর্তি লোককে পাঠিয়ে দিয়েছিল গুজরাটে, দড়ি বেঁধে বেঁধে, শেকল বেঁধে বেঁধে। কোথায় ছিলেন সেদিন? প্রতিবাদ করেননি। বাংলা থেকে তো কাউকে পাঠায়নি, বাংলার কাউকে পাঠায়নি, কারণ বাংলার ট্যালেন্ট যায় ওখানে। বাংলার ট্যালেন্ট ছাড়া চলে না। তাদের মুখে বড় বড় কথা, আয়নায় নিজের মুখ দেখুন।
তারপরে অন্য কথা বললেন। আমরা ভয় পাই না, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের দেশের লোক। আমরা বলি আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে আর ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। আর বিজেপি যতই ষড়যন্ত্র করো তোমরা নিজে বদলে যাবে, কিন্তু আমাদের এখানে বদলানো যাবে না। আমাদের এখানে তৃণমূল কংগ্রেস মাটির শিকড়ের টানে, মাটির প্রাণে, মানুষের অন্তরে, গরিব মানুষের প্রান্তরে এবং সর্বধর্মের অন্তরে আছেন। আমরা মনে করি হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে দেয় না ভাই ভাই, আমরা সবাই এক, এটা মাথায় রাখবেন। কি আগামী দিন লড়াই করবেন? ইলেকশনের নমিনেশন পর্যন্ত মনে রাখবেন, ভোটার লিস্টে নাম কাটে, গুজরাটে বসে বসে এখানকার নাম কাটছে। একটা বাংলার লোকের সাথে 4টে বিদেশের ভিন রাজ্যের লোকের নাম দিয়ে দিচ্ছে, বিদেশ নয় সরি, ভিন রাজ্যের নাম দিয়ে দিচ্ছে। আপনারাই আমাদের সম্পর্ক সৈনিক। তৃণমূল কংগ্রেসের সম্পদ কারা? নেতারা নয়, কর্মীরা। আমি মনে করি, আমি নিজেও একজন কর্মী হয়ে উঠে এসেছি, এবং আমি মনে করি দলের সম্পদ আমাদের কর্মীরা, আর আমার দলের সম্পদ বাংলার মা মাটি মানুষ। যত কুৎসা করবেন, যত অপপ্রচার করবেন, তৃণমূলের ভিত আরও শক্তিশালী হবে। যখন তৃণমূল জন্ম নিয়েছিল কি বলেছিলেন? ঘাস খেয়ে নেবে, গরুতে খেয়ে নেবে। যখন একটা ছোট্ট চারা পোতা হয় ওটা পাহারা দিয়ে রাখতে হয়, বেড়া দিয়ে, যাতে ছাগল গরুতে না খায়। আর গাছটা যখন বটবৃক্ষ হয়ে যায় তখন তাকে পাহারা দিতে হয় না, সে নিজেই সকলকে ছায়া দেয়। এটা মাথায় রাখবেন। তৃণমূলকে শেষ করা অত সহজ নয়। যারা ভাবছেন মমতা ব্যানার্জিকে রোজ গালাগালি দিয়ে, অভিষেককে গালাগালি দিয়ে, চন্দ্রিমাকে গালাগালি দিয়ে, তৃণমূলকে গালাগালি দিয়ে এবং স্ক্রোল করে তারা পার পেয়ে যাবেন, তারা সোশ্যাল নেটওয়ার্কে মহাশূন্যে পৌঁছে যাবেন আর ইনকাম বাড়াবেন। আরও টাকা চাই আপনাদের, আর কত টাকা হলে থামবেন? সবাইকে চোর বলছেন, সবাইকে ডাকাত বলছেন, লজ্জা করে না? এবার যদি কাউকে চোর বলে, সে যদি চোর না হয়, আপনারা পাল্টা তাদের আন্দোলন করে বলে দিন, এই চোর ডাকাতরা, এরা হচ্ছে চোর, চিনে নিন। এরা হচ্ছে ডাকাত, চিনে নিন। এরা টাকা খাচ্ছে, চিনে নিন। এরা কয়লা, গরু সব টাকা খায়। তার কারণ বিএসএফের আন্ডারে হচ্ছে বর্ডার, সিআইএসএফের আন্ডারে হচ্ছে কোল, রেল হচ্ছে আরপিএফের আন্ডারে। শিখিয়ে দিয়েছে। আমার পোস্টার ছিঁড়ছে, এত বড় সাহস! বাংলায় থাকবে আর আমার পোস্টার ছিঁড়বে। আমরা ধরে ফেলেছি, আপনাদেরও ধরতে হবে। সেন্ট্রাল ফোর্স মানে বিজেপি নয়, স্টেট ফোর্স মানে তৃণমূল নয়। পুলিশ কাজ করে, প্রশাসন কাজ করে ইম্পার্শিয়ালি, এটা ওদের সবচেয়ে বড় পরিচয়। পুলিশকে পর্যন্ত আপনারা জুতো দিয়ে আঘাত করেন, তার পরিবারকে গালাগালি দেন, তার মা বোনদের গালাগালি দেন, সকলকে গালাগালি দেন। লজ্জা করে না আপনাদের? তাই মনে রাখবেন, এই দেখুন, ইউনিয়ন হোম মিনিস্টার এবার আমাদের কাছে একটা চিঠি পাঠিয়েছে 7ই জুলাই, এই 11ই জুলাই। তাতে বলছে দ্য সেম সাবজেক্ট, ভালো করে শুনুন, ইন্ডিকেটিং দ্য লিস্ট অফ নোডাল অফিসার্স অফ দ্য সেন্ট্রাল ফোর্স হু শুড বি কন্ট্যাক্টেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট। ওয়াই সেন্ট্রাল ফোর্স? এখানে স্টেট ফোর্স কাজ করবে। ওয়াই সেন্ট্রাল ফোর্স? আগে পহেলগাঁও সামলাও, কাশ্মীরকে পাহাড় দাও, বর্ডারকে পাহাড় দাও। অনুপ্রবেশকারী তো তোমরা ঢোকাও, ওটা তো আমাদের হাতে নেই। কাস্টমস আমাদের হাতে নেই, সেন্ট্রাল এক্সাইজ আমাদের হাতে নেই, রেল আমাদের হাতে নেই, সিভিল এভিয়েশন আমাদের হাতে নেই, বর্ডার আমাদের হাতে নেই। কি ভেবেছো ইডি আর সিবিআই পাঠিয়ে সবাইকে ধরবে আর সবাইকে জেলে পাঠাবে? একদিন একটা চ্যালেঞ্জ হয়ে যাক, কত লোককে জেলে জায়গা দিতে পারবেন আমি দেখতে চাই। কত লোককে জেলে জায়গা দিতে পারবেন আমি শুধু দেখতে চাই। এটা আমার চ্যালেঞ্জ রইল বিজেপি পার্টির কাছে, চ্যালেঞ্জ রইল। ড্যামেজ ম্যানেজ করা যায় না। বাংলা ভাষার উপর সন্ত্রাস করে যদি মনে করেন
ড্যামেজ ম্যানেজ করবেন, তাহলে জেনে রাখুন ড্যামেজ কন্ট্রোল করার আমাদের মেশিনারি আছে, সেটা আমাদের সৈনিক, আমাদের সম্পদ। 2026-এ জিতবেন তো? আরে জোরে বলুন। পেছনে পার্ক স্ট্রিট পর্যন্ত যারা আছে বলুন, রেড রোডে যারা বলুন, আমার পেছনে 1 লাখ লোক আছে বলুন, জিতবেন তো? লড়াই করবেন তো? हम लड़ेंगे, हम जीतेंगे, हम करेंगे। আমরা মরने के लिए तैयार है, কিন্তু আমি বাংলা ভাষার ওপর বা যে কোনো ভাষার ওপর অসম্মান বা অপমান মানব না, মানব না, পরিষ্কার বলে যাচ্ছি। একটা বিদ্যাসাগরের মূর্তিকে আঘাত করে রেজাল্টটা দেখেছিলেন তো? আজকেও আপনাদের বলে যাচ্ছি, যে অত্যাচার মহারাষ্ট্র থেকে শুরু করে মতুয়াদের ওপর অত্যাচার করেছেন মহারাষ্ট্রে, রাজবংশীর ওপর চিঠি পাঠাচ্ছেন, আসামে মা কালী মন্দির ভেঙে দিলেন। আজ যদি মা কালী মন্দির বাংলায় ভাঙা হতো, তাহলে আপনারা কি করতেন? ডান্স বাংলা ডান্স করতেন কয়েকজনকে নিয়ে গিয়ে। এখানে যদি মা কালী মন্দির ভাঙা হতো, তাহলে আপনারা কি করতেন? आगे की बोलते हैं, ममता जी दुर्गा पूजा करने नहीं देता है, सरस्वती पूजा करने नहीं देते हैं। আর ইলেকশনের সময় হঠাৎ মা কালী আর দুর্গার কথা মনে পড়লো। আরে মা দুর্গা তো আমাদের জাতীয় সম্পদ, আমাদের দেশের সম্পদ। তাকে কি করে আপনারা ইনট্যাঞ্জেবল হেরিটেজ পেয়েছে? জেনে রাখুন, জগন্নাথ ধাম যেমন করে দিয়েছি, আগামী দিন ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব। তার কারণ সারা বছর যাতে মানুষ চিনতে পারে, আসতে পারে, দেখতে পারে। আগে কলকাতা কি ছিল, আজকে কি হয়েছে? আগে বাংলা কি ছিল, আজকে কি হয়েছে? মানুষ ভালো আছে আর ওদের হিংসা হচ্ছে। মানুষ ভালো আছে আর ওরা জ্বলছে। বলো তুমি জ্বলে যাও আর লুচির মতো ফুলে যাও, কিচ্ছু যায় আসে না। তুমি জ্বলে যাও আর লুচির মতো ফুলে যাও, ওটাকে ফাটিয়ে আমরা খেয়ে নেব, কোনো অসুবিধে নেই। আমরা কেউ আমাদের লড়াই থেকে বিচ্যুত হব না। আমি আপনাদের পরিষ্কার বলছি, আগামী 27শে জুলাই নানুর দিবসের দিন থেকে প্রতি শনি রবিবার বাংলা ভাষার ওপর যে অপমান, বাংলা ভাষার ওপর যে সন্ত্রাস, তার বিরুদ্ধে সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিছিল মিটিং সব করুন। এবং যদি কোনো পরিযায়ী শ্রমিকের পরিবার আপনাদের কাছে খবর দেয় তারা বিপদে আছে, তাদের পাশে গিয়ে দাঁড়ান এবং আমাদের জানান। এবং পরিযায়ী শ্রমিকদেরও বলবো, ফিরে আসুন, বাংলায় কাজের অভাব নেই। বাংলায় 6টা ইকোনমিক করিডোর হচ্ছে, দেউচা পাতমি হচ্ছে, গ্যাস সেলের ফ্যাক্টরি হচ্ছে, ওএনজিসি হচ্ছে, বাংলায় অনেক কিছু হচ্ছে। বিজেপি নেতারা উদ্বোধন করে গেলেন সেদিন দুর্গাপুরে, পুকুর ভরিয়ে দিলেন স্টেডিয়ামটাকে, 2টো ফ্লাইওভার উদ্বোধন করলেন। কই একবারও বলেছেন 54 কোটি টাকা আমরা স্টেট গভর্নমেন্ট থেকে দিয়েছি, তবেই কিন্তু কাজটা হয়েছে। গ্যাস যাবে নলের ভেতর দিয়ে, কাজটা কে করবে? স্টেট গভর্নমেন্ট। আর ফিতে কাটবেন আপনি, ফিতে কাটবেন আপনারা। 2 কোটি লোকের বাড়িতে পানীয় জল প্রায় পৌঁছে গেছে। আপনারা যে প্রচার করেন সত্য নয়, 90% টাকার খরচ আমাদের, এটা মাথায় রাখবেন। এবং আমরা আগামী দিনও করে যাব। 26শে জুলাই থেকে তৈরি হন, 27শে জুলাই ভালোভাবে সবাই পৌঁছে গিয়ে বাড়ি। যতক্ষণ না পৌঁছাবে আমাদের ভলেন্টিয়ার্সরা আপনাদের সাবধানে সব ট্রেনে তুলে দেবে, বাসে যারা এসছেন সাবধানে ফিরে যাবেন। কিন্তু যতক্ষণ বাড়ি না পৌঁছাবে ততক্ষণ আমাদের ভলেন্টিয়ার্সরা ওয়াচ রাখবে। যারা যেতে পারবেন না তারা থেকে যাবেন, তাদের থাকার কোনো অসুবিধা হবে না। আমি অরূপ ববিদের দায়িত্ব দিয়ে যাচ্ছি, ও সুজিতকে, ওদের সাথে দয়া করে, অভিষেকও আছে, ওদের সাথে দয়া করে যোগাযোগ করবেন। আর বাংলায় বাংলা ভাষার ওপর যে অত্যাচার, গণতন্ত্র যেমন
21শে জুলাই প্রাণ দিয়ে আমরা বাঁচিয়েছি, মা মাটি মানুষকে সম্মান দিয়ে বাঁচিয়েছি, তেমনি মনে রাখবেন বাংলা ভাষার উপর সন্ত্রাস আমরা মেনে নেব না, পায়ে পড়লেও মেনে নেব না, আপনারা ক্ষমা চাইলেও মেনে নেব না। এ আন্দোলন, এ অত্যাচার, এ অপপ্রচার যত বেশি কুৎসা করবেন তৃণমূলের ভিত আরও শক্তিশালী হবেন। কুৎসা করে দেখছেন তো, এবারে রেকর্ড ভিড় হয়েছে, যান দেখে আসুন। একটা ব্রিগেড নয়, 10টা ব্রিগেড হতে পারত। রেড রোডে একটা ব্রিগেড হয়ে গেছে, পেছন দিকে আর একটা ব্রিগেড হয়ে গেছে, আর এখানে ওই ডরিনা ক্রসিং পর্যন্ত দেখুন, মানুষের মাথা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। আর এই দিনে আমাদের শপথ হলো ভাষা রক্ষার শপথ। জীবন দিতে রাজি আছি, ভাষার ওপর সন্ত্রাস মানব না, বিভেদ মানব না, অনৈক্য মানব না। স্বামী বিবেকানন্দ মানব, রামকৃষ্ণ মানব, রবীন্দ্রনাথ মানব, বিদ্যাসাগর মানব, রবীন্দ্রনাথ মানব, নজরুল মানব, আম্বেদকর মানব, গান্ধীজি মানব, নেতাজি মানব। আর তৃণমূলের দর্শন বিজেপি বাম বিসর্জন, তৃণমূলের দর্শন বিজেপি বাম বিসর্জন। 2026 মনে রাখবেন, এটা আপনার ওতপ্রোত লড়াই। আর বিজেপি আর সিঙ্গেল মেজরিটিও নেই, দুজনের সাপোর্ট নিয়ে ভোটার লিস্ট থেকে নাম কেটে দিয়ে মহারাষ্ট্রে জোর করে হারিয়েছে। महाराष्ट्र में आप जोर करके चुनाव कमीशन को देके हराया। आप ऐसा ही काम किया जो आप ऐसा करके सब जगह में हराया, दिल्ली में भी हराया, बिहार में भी 40 लाख लोगों को नाम निकाल दिया, बंगाल में भी आपका टारगेट है। आपका टारगेट हम लोगों को पता है। अगर आपका टारगेट है बांग्ला भाषा बात करने से उसको निकाल देना, तो हमारा टारगेट है जनता का अदालत में आपको भी जवाबदेही करना है, आपको भी। ये हम छोड़ेंगे नहीं, हम लड़ते हैं, हम जिंदगी कुर्बानी देते हैं, हम आजादी का लड़ाई लड़े, हम जिंदगी लेके लड़ाई लड़े, हम सिंगूर का लड़ाई लड़े, हम नंदीग्राम का लड़ाई लड़े, हम 21 जुलाई का लड़ाई लड़े। आपको पता नहीं है, বামপন্থী বন্ধুরা হাজরার মোড়ে আমাকে মেরে ফেলতে গিয়েছিলেন 1990 সালে। আমার মাথা ফাটিয়ে চৌচির করে দিয়েছিলেন, আমার শরীরটা সারা শরীরটা ভেঙে দিয়েছিলেন মারতে মারতে মারতে। শুধু এক্সারসাইজ করি বলে আর হাঁটি বলে আজও আমি শক্ত হয়ে দাঁড়িয়ে আছি। আপনাদের 10টাকে আমি একাই নিতে পারি। ছবি দিয়ে তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শন হয় না, 5টা ছবি দিয়ে এরা আমাদের অ্যাসেট, আমরা বলি ওটা তোমাদের ক্যাসেট। আর জেনে রেখে দাও, আমাদের লোকেরা ময়দানে লড়াই করে, রৌদ্রে ঝড়ে জলে। যদি আমায় আঘাত করো, আমায় শান্ত থাকতে দাও, আর যদি আমায় আঘাত করো তাহলে মনে রাখো তখন আমি টর্নেডো হয়ে যাই, তখন আমি টর্পেডো হয়ে যাই, তখন আমি তুফান হয়ে যাই, তখন আমি গর্জন হয়ে যাই। আর আমার সাথে একটা টিম আছে গ্রাসরুট থেকে, একেবারে মাটির অন্তর প্রান্তর থেকে, তারা আমার সম্পদ। আমরা যা বলি, যদি এ বলি তারা এ করে, যদি বি বলি তারা বি করে, যদি সি বলি তারা সি করে, যদি ডি বলি তারা ডি করে। তারা মরতে ভয় পায় না, পরিষ্কার জেনে রেখো। এবং তাই আগামী দিন দেখা হবে, খেলা তো আবার হবে। এই খেলা একদিকে বাংলা ভাষার সম্মান রক্ষা করার খেলা, অন্যদিকে সব ভাষাকে ভালোবাসা রক্ষার খেলা, অন্যদিকে সর্বধর্ম সমন্বয়ের খেলা, অন্যদিকে মা লক্ষ্মীদের বাঁচিয়ে রাখার খেলা, অন্যদিকে আমার ছোট ছোট ভাই বোন ছাত্রছাত্রীদের সম্মান রক্ষার লড়াই। আগামী দিন নবপ্রজন্ম হোক, কৃষক হোক, শ্রমিক হোক, জনজাতি হোক, আদিবাসী হোক, তপশিলি বন্ধুবান্ধব হোক, হিন্দু হোক, মুসলমান হোক, সবাইকে নিয়ে খেলাটা খেলতে হবে।
আর এবারে খেলায় কিন্তু বোল্ড আউট করতে হবে, একেবারে ছক্কা মারতে হবে। কি খেলোয়াড়রা রাজি তো? এবারে ছক্কা মারতে হবে আর বিজেপিকে একেবারে বোল্ড আউট করতে হবে আর সিপিএমকে মহাশূন্যে পাঠাতে হবে। মনে রাখবেন, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। আর 2026-এর পর আমিও দেখব তোমরা কোথায় থাকো। বাংলাকে বদলাতে গিয়ে ভারত সরকারের বদল হবে না তো? কে বন্ধুরা, বাংলাকে বদল করতে গিয়ে বাংলায় তো পরিবর্তন হয়ে গেছে, নতুন করে হওয়ার নেই। দিল্লিতে পরিবর্তন করার আছে, আগামী দিন দিল্লিকে পরিবর্তন করতে হবে। তা বাংলা হচ্ছে জন্মভূমি, বাংলা হচ্ছে তার ভিত্তিপ্রস্তর। আজকে ফাউন্ডেশন স্টোন ইনাগুরেশন করলাম দিল্লিকে উৎখাত করবার। আজকে শহীদ স্মরণে, শহীদ রক্তে তর্পণ করে বলছি, তোমরা যতক্ষণ বিদায় না নিচ্ছ আমাদের তো থামবে না লড়াই, আমাদের লড়াই থামবে না, আমাদের লড়াই থামবে না। रोशनी चांद से होता है, सितारों से नहीं। रोशनी चांद से होता है, सितारों से नहीं। मोहब्बत तृणमूल कांग्रेस और जोड़ा फूल का साथ होते हैं और किसी से नहीं। ये हमारा वादा, এটা আমাদের অঙ্গীকার। মনে রাখবেন, হাত দিয়ে বলো সূর্যের আলো রুখতে পারে কি কেউ? তাই তৃণমূল কংগ্রেসকে রোখা যাবে না, তৃণমূল কংগ্রেস তুলবে আন্দোলনের ঢেউ। আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে? রইল যারা পেছুর টানে, কাঁদবে তারা কাঁদবে, ওরা কাঁদবে আপনারা হাসবেন। এই জায়গায় বাংলাকে নিয়ে যান। বাংলার মা আমাদের মা, সবার মা। বাংলার মা আমাদের আম্মা, বাংলার মা আমাদের মাদার, বাংলার মা ইন্ডিয়ার মা, বাংলার মা আমাদের সবার মা। সেই মাকে রক্ষা করব, শপথ নিন। বাংলাকে রক্ষা করবেন, বাংলা মাকে রক্ষা করবেন, বাংলার আম্মাকে রক্ষা করবেন, মাদারকে রক্ষা করবেন, ইন্ডিয়াকে রক্ষা করবেন, দেশবাসীকে রক্ষা করবেন। ভয় পাবেন না, ছেড়ে দেবেন না। ইঞ্চিতে ইঞ্চিতে, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও ছাড়বেন না। এটা মনে থাকবে, মনে থাকবে। আর আমরা প্রোগ্রাম করলেই পাল্টা প্রোগ্রাম করতে হয় বিজেপিকে। এবার তোমরাও যখন প্রোগ্রাম করবে সেন্ট্রাল লিডারদের নিয়ে, আমাদেরও সেদিন কোনো না কোনো প্রোগ্রাম থাকবে। তার কারণ তুমি আমাদের পথ দেখিয়েছ, আমরা পথটা দেখে দিশা নিয়েছি। আমাদের পথ যত মত তত পথ, আমাদের পথ জয় বাংলার পথ, আমাদের পথ মামাটি মানুষের পথ, আমাদের পথ ধন ধান্যে পুষ্পে ভরার পথ, আমাদের পথ সুজলা সুফলা বাংলার পথ, আমাদের পথ। তপশিলি বন্ধুরা বোঝবার চেষ্টা করুন, এবার আর দয়া করে বিজেপির কথায় ভুলবেন না। রাজবংশী বন্ধুরা বিজেপির কথায় ভুলবেন না। সংখ্যালঘু বন্ধুরা, ওবিসি নিয়ে কোর্টে কেস আছে, চিন্তা করবেন না। বিচারের বাণী নিশ্চয়ই আপনারা পাবেন, চিন্তা করার কোনো কারণ নেই। কারো কোনো কথা শুনে কেউ কোনো দাঙ্গায় পা দেবেন না, কোনো প্ররোচনায় পা দেবেন না। গদি মিডিয়া কি বলল সেদিকে তাকাবেন না। মনে রাখবেন, নিজের মনকে জিজ্ঞেস করবেন, নিজের আবেগকে জিজ্ঞেস করবেন, নিজের বিবেককে জিজ্ঞেস করবেন। মাথায় ঢুকেছে? এবার কেন বৃষ্টি হয়নি বলুন তো? এই কদিন কত দুর্যোগ, এটা নতুন খেলা শুরু হয়েছে। সূর্যদেব বলছে চোখ দিয়ে জল নয়, চোখ দিয়ে আগুন বেরোবে।
আর সেই আগুনে যারা কুৎসা করছে, চক্রান্তকারী, অপপ্রচারকারী, তাদের ইঞ্চিতে ইঞ্চিতে তৃণমূল কংগ্রেস জবাব দেবে। এটা মাথায় থাকবে, মাথায় থাকবে। কি হলো? লড়বেন, লড়বেন, লড়ে যাবেন, জয় করবেন, মামাটি মানুষকে সাথে নিয়ে চলবেন, ঐক্য রক্ষা করবেন, সম্প্রীতি রক্ষা করবেন। আমি শেষ করার আগে বলি, আমার এখানে যত মানুষ আছেন, যাদের অফিস থেকে শুরু করে, ধর্মীয় স্থান থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে, ডেকোরেটার্স থেকে শুরু করে, ভলেন্টিয়ার্স থেকে শুরু করে, ব্লক নেতা, জেলা নেতা, সমস্ত ফ্রন্টাল অর্গানাইজেশন থেকে শুরু করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বলবো, আমার সাথে বলুন জয় হিন্দ। তাহলে শনিবার রবিবার করে মিছিল হবে তো? মিছিল হবে, ধর্ণা হবে। আর যে পরিবারের লোককে ডিটেনশন করবে তার বাড়ির সামনে বসে যাবেন বিজেপির নেতাদের জবাব দেওয়ার জন্য। কথায় কথায় আমার বাড়ির সামনে যাওয়া, কথায় কথায় নবান্ন অভিযান, তাহলে কথায় কথায় আপনাদের নেতার বাড়ি অভিযান হবে না কেন? বলুন এবার। আমরা তো এগুলো করিনি। আমি আগের বার বলেছিলাম বদলা নয়, বদল চাই। তাই আপনাদের গায়ে কিচ্ছু হাত দিইনি, কেউ দেয়নি। তৃণমূল কংগ্রেস কর্মী মারা গেছে, হাজার হাজার তৃণমূল কংগ্রেসকে আপনারা মেরে ফেলেছেন, আমরা তাও হাত দিইনি। আর এবারে স্লোগানটা হবে জব্দ হবে, জব্দ হবে, স্তব্ধ হবে। এবং তোমাদের আমাদের দর্শন, তোমাদের বিসর্জন। বাদবাকিতে বুঝিয়ে বলবো আবার নির্বাচনের সময়। কিন্তু তার আগে আমাদের যত এমপিরা আছে, আমি গান্ধী স্ট্যাচুর কাছে বাংলার উপরে যে সন্ত্রাস চলছে তার বিরুদ্ধে ধর্ণা দেওয়ার জন্য অনুরোধ করব। আমি যারা খেলোয়াড় আছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারাও একদিন ধর্ণা দিন। আমাদের যারা সংস্কৃতি প্রেমিক মানুষ আছেন তাদেরও বলবো আপনারাও একদিন ধর্ণা দিন। এই করে সমাজের সমগ্র জাতিকে নিয়ে, আমাদের মহিলাদের নিয়ে, যুবকদের নিয়ে, ছাত্রছাত্রীদের নিয়ে, কৃষকদের নিয়ে, শ্রমিকদের নিয়ে, মনে রাখবেন কৃষক কা উপর মে কিষান কা উপর চর্চা। কত কিষান সুইসাইড করেছে এই বিজেপি শাসনে? 1,01,00,000। আর বাংলায় 3 ভাগ কৃষকদের ইনকাম বেড়েছে। বাংলাকে দেখে শেখো, দেখো বাংলা, শেখো বাংলা। লড়তে পারে লড়ো বাংলা। তোমাদের বিরুদ্ধে লড়ে বাংলা দেখাবে। আমরা যেটা বলি আমরা সেটা করি। কাজেই আমাদের লোকেদের জেলে ঢুকিয়ে যদি ভাবো ভোটার লিস্ট থেকে নাম কেটে বাদ দেবে, তোমরা এমার্জেন্সি নিয়ে কথা বলো, এটা তো সুপার এমার্জেন্সি। তোমার নোটিফিকেশন বলে দিচ্ছে যে তুমি 1 মাস ডিটেনশন ক্যাম্পে রাখতে পারবে। ওয়াই? হোয়াট ফর? বাংলায় কথা বলা মানে বাংলাদেশি নয়। আর বাংলাদেশে কেউ হলে তোমার বিএসএফ কি করছিল? কচুরিপানায় সাঁতার কাটছিল? জিজ্ঞেস করুন। কোথা থেকে এলো রোহিঙ্গা? এত রোহিঙ্গাই দেশে নেই, সারা পৃথিবীতে নেই। বলে দিচ্ছে 17 লক্ষ লোকের নাম কাটতে হবে। কে তোমরা এক একজন শুনি? কোথা থেকে এসছো? অর্ধ শক্তি, গর্ধ শক্তি, কোনো জ্ঞান নেই। না আছে জ্ঞান, না আছে গুণ। শুধু 3টেই গুণ: খুন, দাঙ্গা, মানুষ খুন। এছাড়া আর কোনো জ্ঞান নেই। তাই কি বলতে হয় জানে না, কেমনভাবে বলতে হয় জানে না। ভাষা নিয়ে আমাদের মুখের ভাষাকে কেটে কেটে এআই দিয়ে আমার নামে গালাগালি দিয়ে সোশ্যাল নেটওয়ার্কে ছাড়ে। এগুলো বিশ্বাস করবেন না। সোশ্যাল নেটওয়ার্কের সব কথা সত্যি নয়। রাজস্থানের ছবি দিয়ে বাংলাকে দেখায়, উত্তরপ্রদেশের ছবি দিয়ে বাংলাকে দেখায়, অনেক সময় অনেক বাইরের জায়গার ছবি দিয়ে বাংলাকে দেখায়।
বাংলা এত সহজ নয়। বাংলার একটা সংস্কৃতি আছে, বাংলার একটা কৃষ্টি আছে, বাংলার একটা ভাষা আছে। বাংলা মাটির অন্দরে, চড়ুই পাখির অন্তরে, গ্রামগঞ্জের প্রান্তরে শস্য শ্যামলা বাংলা। মনে রাখবেন, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। মনে রাখবেন, বাংলাকে কম্পেয়ার করতে যেও না, কোনো লাভ নেই। আর আমরা বলি নজরুলের ভাষায়, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা, পড়ে যাও যত শখ। 9ই আগস্ট ইন্টারন্যাশনাল আদিবাসী ডে আছে, সবাই পালন করবেন। ইংরেজ তুমি ভারত ছাড়ো, করেঙ্গি ইয়ে মরেঙ্গিও লড়াই হয়েছিল, ব্লকে ব্লকে বিজেপি তুমি ভারত ছাড়ো প্রোগ্রাম হবে। 15ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করবেন। 28শে আগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, তৃণমূল ছাত্র পরিষদ উদ্বোধন করবে। তাছাড়াও বাড়ি ফিরে যাওয়ার পরে 26 তারিখ থেকে প্ল্যান করুন 27শে জুলাই নানুর দিবস। 27শে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস, বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না। ভাষা আন্দোলন শুরু হলো, শুরু হলো ভাষা আন্দোলন। সব ভাষাকে সম্মান জানিয়ে বলবো, হর ভাষা কো हम प्यार करते हैं। আর বাংলা ভাষা এশিয়াতে দ্বিতীয় বৃহত্তম, আর সারা পৃথিবীতে সংখ্যা হচ্ছে 5ম স্থানে। কোনো ভাষার এই ব্যাপ্তি নেই, এত বিস্তৃতি নেই। সেই বাংলার ওপরে যদি অত্যাচার করো, বাংলা ভাষায় কথা বলে যদি অপরাধ হয়, তাহলে মনে রেখো, ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব। এবং ভাষা আন্দোলন শুরু হবে 27শে জুলাই থেকে। মনে থাকবে, 27শে জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে। আর তারপরে স্টেট ওয়াইজে যে প্রোগ্রামগুলো হবে, সেগুলো আমরা পরে আপনাদের অফিসিয়ালি পাঠিয়ে দেবো। তাহলে ভাষা আন্দোলন কবে থেকে শুরু হবে? বিজেপি হাটাও, দেশ বাঁচাও। ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না। বাংলার অপমান মানছি না, মানব না। বাংলা ভাষার অসম্মান মানছি না, মানব না। রাজবংশীদের ওপর অসম্মান মানছি না, মানব না। মতুয়ার ওপর অসম্মান মানছি না, মানব না। জনজাতির ওপর অত্যাচার মানছি না, মানব না। সংখ্যালঘুদের ওপর অত্যাচার মানছি না, মানব না। তপশিলীদের ওপর অত্যাচার মানছি না, মানব না। হিন্দুদের ওপর অত্যাচার মানছি না, মানব না। দোকানে গিয়ে বলছে, এই 1 মাস কেউ মাছ খাবেন না, মাংস খাবেন না, ফিশ ফ্রাই খাবে না, ফিশ ফিঙ্গার খাবে না। আমি বলি, তোমাদের যা ইচ্ছে খাও না, তুমি অন্যকে খাবে কি না খাবে তোমার কি যায় আসে? তোমার কি যায় আসে? কে তোমায় এই অধিকার দিয়েছে দোকানে দোকানে গিয়ে ভাঙচুর করা? এখানে একবার করে দেখাও, আমরা একটু দেখি কত সাহস, কত সাহস দেখি। আমিও তো আজকে সোমবার, শ্রাবণী মেলার প্রথম সোমবার আমি করি, কিন্তু তাই বলে আমি অন্যকে বলবো তুমি খাবে না? এটা আমার নিজস্ব অধিকার। যার যার অধিকার নিজস্ব। কে কি খাবে, কোন ধর্ম পালন করবে, কোন ভাষায় কথা বলবে, কোথায় কথা বলবে। এবং আপনাদের বলবো, বেশি করে বাংলাটা বলুন। হিন্দি ভাষীরা হিন্দি বলুন, আমার কোনো আপত্তি নেই, আপনারা বাংলাও বলেন। যারা এখানে হিন্দিভাষীরা আছেন, উর্দুভাষীরা আছেন, তারাও বাংলাটা জানেন। এমনকি এখানে অনেক নন বেঙ্গলিরা আছে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারাও বাংলা জানে। তারা তাদের নিজেদের ভাষায় কথা বলুক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানব না, কোনো ভাষার ওপর সন্ত্রাস হলেই মানব না। একসময় মহারাষ্ট্রে বিহারি হাটাও হয়েছিল, আমরা কিন্তু প্রতিবাদ করেছিলাম। এই প্রতিবাদ আমাদের চলছে এবং চলবে। আর আজ থেকে শুরু হলো আন্দোলন, চলবে আগামী নির্বাচনের রেজাল্ট বেরোনো পর্যন্ত। মনে থাকবে, মনে থাকবে, যা যা বললাম ডায়েরিতে লিখে রাখবেন ভালো করে। এবং মানুষ কিন্তু জবাব দেওয়ার জন্য তৈরি আছে। কে কি দেখালো ভয় পাবেন না, ওগুলো গদি মিডিয়া, দূরদর্শন, গদি দর্শন।
এ নাই, গদিয়ে নাই, সব কটাকে কিনে নিয়েছে। আমি ওদের দোষ দিই না, আমি সাংবাদিকদের দোষ দিই না, মালিকদের ইডি আর সিবিআই দেখিয়ে ভয় দেখিয়েছে। ইলেকশন কমিশনে পুরো বিজেপির লোকে ভর্তি। ইডির লোকদের বলছে তৃণমূল দেখে গ্রেপ্তার করো, সিবিআইকে বলছে তৃণমূল দেখে গ্রেপ্তার করো। সিপিএম যে এত চুরি ডাকাতি করলো, এত মানুষ খুন করলো, একটাও গ্রেপ্তার হয়েছে? একটাও গ্রেপ্তার হয়েছে? যদি বিজেপির সাথে বোঝাপড়া না থাকে, হয়েছে? হয়নি। মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস একমাত্র দল যে মাথা নত করে না, মাথা নত করবে না। আমরা মাথা নত করি মানুষের কাছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। এটা মানুষের কাছে মাথা নত করব, কিন্তু তোমাদের মতো অপদার্থ রাজনৈতিক দলের কাছে নয়, ঝুমলা পার্টির কাছে নয়। তোমরা হচ্ছ দেশের কলঙ্ক। তাই এবার আমার সাথে স্লোগান দিন, বিজেপি হটাও, সিপিএম হটাও। বাংলা ভাষার উপর সন্ত্রাস মানছি না, মানবো না, মানছি না, মানবো না। বাংলা ভাষীদের অত্যাচার করছো কেন? বিজেপি জব দাও, জব চাই, জব দাও। বাংলা ভাষীদের উপর অত্যাচার হচ্ছে কেন? বিজেপি জব চাই, জব চাই, জব দাও। এত ছাত্রছাত্রীদের উপর অত্যাচার হচ্ছে কেন? বিজেপি জব দাও। জব চাই, জব দাও। দলিতদের উপর অত্যাচার হচ্ছে কেন? বিজেপি জব দাও। জব চাই, জবাব দাও। আর নেই দরকার বিজেপির সরকার, ডাবল ইঞ্জিন সরকার, আর নেই দরকার। ডাবল ইঞ্জিন সরকার, আর নেই দরকার। মোদী দর্শনের সরকার, আর নেই দরকার। গদি মিডিয়ার সরকার, আর নেই দরকার। গদি দর্শনের সরকার, আর নেই দরকার। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। মন্ত্র মোদের সঞ্জীবন। বন্দে মাতরম, যুবক তুমি এগিয়ে বলো, বন্দে মাতরম, ছাত্র ছাত্রী এগিয়ে বলো, বন্দে মাতরম, কিষান তুমি আওয়াজ তোলো, বন্দে মাতরম, শ্রমিক তুমি আওয়াজ তোলো, বন্দে মাতরম, তপশিলীরা আওয়াজ তোলো, বন্দে মাতরম, জনজাতিরা আওয়াজ তোলো, বন্দে মাতরম, আদিবাসীরা আওয়াজ তোলো। বন্দে মাতরম। জয় বাংলা, 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 জয় বাংলা। জয় বাংলা। এবার আমি বলবো তৃণমূলের দর্শন, আপনারা বলবেন বিজেপির বিসর্জন। তৃণমূলের দর্শন, বিজেপির বিসর্জন, তৃণমূলের দর্শন, বিজেপির বিসর্জন, তৃণমূলের দর্শন, বিজেপির বিসর্জন, তৃণমূলের দর্শন। বিজেপির বিসর্জন। এই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। লড়তে হবে, জিততে হবে, লড়তে হবে, জিততে হবে, আবার খেলা খেলতে হবে, আবার খেলা খেলতে হবে, খেলতে হবে, খেলতে হবে, আবার খেলা খেলতে হবে। খেলতে হবে, খেলতে হবে। বিভেদ নয়, ঐক্য চাই, ঐক্য চাই, ঐক্য চাই, 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 বিভেদ নয়, ঐক্য চাই, ঐক্য চাই, ঐক্য চাই। বাংলার মানুষের সম্মান চাই। সম্মান চাই, সম্মান চাই। জয় বাংলা, বাংলা, জয় 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 হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। সাবধানে সবাই কিন্তু ফিরে যাবেন। আমি ইন্দ্রনীল বাবুল